জানেন যে ভারতীয় জনতা পার্টি এক পক্ষকালব্যাপী আমাদের এই কার্যক্রম চলছে। আমাদের দেশের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজির নির্দেশক্রমে এবং আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের নির্দেশক্রমে সাংগঠনিকভাবে এই কর্মসূচি চলছে। আজকে এই মহারাজগঞ্জ বাজারে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে হর ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশী। এই বার্তাকে সামনে নিয়ে আমরা আজকে মহারাজগঞ্জ বাজারে আমাদের ৮ নং টাউন বর্দোয়ালি মণ্ডলের পক্ষ থেকে আমাদের যারা বিক্রেতারা আছেন এবং ক্রেতারা যারা আছেন তাদের সঙ্গে আমরা বার্তালাপ করছি। আমাদের এখানে মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন, আমাদের জেলার যিনি সম্পাদক সুব্রত চক্রবর্তী আছেন, আমাদের মণ্ডলের বিভিন্ন অফিস বিহারের সদস্যরা আছেন, বাজারে বিভিন্ন পদাধিকারীরা নেতৃত্বরা আছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে মোদিজির যে নারা, এই নারা শুধু আমাদের স্লোগান না, এই নারা মানুষের প্রত্যেকটা জনগণের এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মোদিজির যে ভাবনা, সেই ভাবনা আমাদের দেশের প্রত্যেকটা জনগণের মধ্যে এবং প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সঞ্চারিত করার জন্যে আমাদের এই কাজ চলছে। এবং আজকে যেহেতু ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই মহারাজগঞ্জ বাজার, এবং বাজারের মধ্যে আমরা বিক্রেতাদের সঙ্গে আমরা বার্তালাপ করছি এবং সেই জায়গার মধ্যে মোদিজি যেই জিনিসটা চাইছেন যে স্বদেশি জিনিসগুলি যাতে আমরা ব্যবহার করি, এবং মোদিজি চাইছেন দেশীয় অর্থ যেন দেশের মধ্যেই থাকে, দেশ থেকে যেন অন্য দেশে না যায়, এই দিশায় মোদিজি কাজ করছে। করোনার সময় থেকে 2020 সময় থেকে 2019-এ করোনার সেই জায়গার মধ্যে সারা পৃথিবীব্যাপী করোনার প্রকোপ ছিল, কিন্তু মোদিজির সেই ভাবনা 2020 থেকে চলছে। 20 লক্ষ হাজার কোটি টাকার যে প্যাকেজ, সেটা ঘোষণার মধ্য দিয়ে মোদিজি সেই দেশকে আত্মনির্ভর করার জন্য সেই সংকল্প নিয়েছেন। আমরা বিভিন্ন দিকে, আমরা 2014 পরে আমাদের দেশ বিভিন্ন দিক দিয়ে আত্মনির্ভর হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে এখনও আমাদের মোদিজির নেতৃত্বে সেই সংকল্প নিয়ে আমাদের কাজ চলছে, যেন এই জিনিসগুলির উপরে যেন আমরা আত্মনির্ভর হতে পারি। মেডিসিন আছে, ইলেকট্রনিক্স গুডস আছে, যেগুলির মধ্যে আমরা এখনও আত্মনির্ভর হতে পারিনি, সেই দিশায় আমাদের কাজ চলছে। প্লাস্টিক জাতীয় পণ্য, সেই জিনিসগুলির কাজ চলছে। তো আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং ৮ নং টাউন বর্দোয়ালি মণ্ডলীর যিনি বিধায়ক আছেন, আমাদের প্রফেসর মানিক সাহা মহোদয়, উনি সবসময় আমাদেরকে উৎসাহিত করে থাকেন যে মানুষের সঙ্গে টাচ হওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, সেখানে ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখা এবং মানুষকে এই কনসেপ্ট সম্পর্কে ধারণা দেওয়া যে আত্মনির্ভর জিনিসটা কী। কারণ অনেকের মধ্যেই এই শব্দ নিয়ে অনেকের মধ্যে সন্দিহান রয়েছে যে আত্মনির্ভর মানে কি। তো আমরা যখন বুঝাচ্ছি, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে যখন বোঝানোর চেষ্টা করছি, ওনারা বুঝতে পারছেন। এবং এই বাজারের মধ্যে একটা জিনিস ভাল লেগেছে, একটু আগে আমরা একটা মুড়ির দোকানে গিয়েছিলাম, একজন বয়স্ক মানুষ, যে উনি ওনার পরিবারের মধ্যেই সেই মোম জাতীয় দ্রব্যগুলি তৈরি করছে, ধূপকাঠি তৈরি করছে, এবং সেই জায়গার মধ্যে কর্মসংস্থানের উনিও ব্যবস্থা করতে পেরেছে। অনেকগুলি লোক তার সঙ্গে কাজের সঙ্গে জড়িত আছে এবং জব ক্রিয়েটার হিসেবে উনিও কাজ করছেন। যেরকম ওনার পরিবারের লোক যেরকম কাজ করছে, তার পাশাপাশি অন্য জায়গার লোকও তার সঙ্গে হাত মিলাচ্ছে, তারাও পয়সা রোজগার করতে পারছে। মোদিজির এইটাই ভাবনা যে মানুষ যাতে সেলফ রিলায়েন্ট হতে পারে, আত্মনির্ভর হতে পারে, নিজের পায়ে যাতে নিজে দাঁড়াতে পারে, অর্থনৈতিকভাবে যাতে প্রত্যেকটা পরিবারের ভিত যাতে শক্তি হয়, ব্যক্তির ভিত যাতে শক্তি হয়। প্রত্যেকটা ব্যক্তির অর্থনৈতিক ভিত শক্তি হওয়া মানে কি, দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া। এবং মোদিজির যে স্বপ্ন 2047, যে অতুল প্রসাদের যে বিখ্যাত লাইন যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, সেটা হয়তো মোদিজি 2047 পর্যন্ত সেই জায়গায় লক্ষ্যে পৌঁছানোর জন্য মোদিজি কাজ করছেন। কিন্তু আমার যেটা ধারণা, সেখানে আমাদের প্রত্যেকটা কার্যকর্তার যে ধারণা যে 2047 লাগবে না, তার আগেই দেশ আত্মনির্ভর হয়ে যাবে এবং দেশ এই অতুল প্রসাদের যে বিখ্যাত লাইন যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, সেই স্থানে আমরা পৌঁছে যাব মোদিজির নেতৃত্বে।